বিশ্ব রাজনীতির অদৃশ্য মঞ্চে মাঝে মাঝে এমন কিছু রুদ্রতার বৈঠক হয় যা পুরো পৃথিবীর মানচিত্র এবং ক্ষমতার সমীকরণকে আমূল বদলে দেয়। বেইজিংয়ের গ্রেট হল অব দ্য পিপলে মার্কিন এবং চীনা প্রেসিডেন্টের মধ্যে যে দীর্ঘ রুদ্রদ্বার বৈঠকটি অনুষ্ঠিত হয়েছে তার ভিতরে চাঞ্চল্যকর তথ্যগুলো এখন আন্তর্জাতিক সম্পর্কের বিশ্লেষকদের কপালে চিন্তার ভাঁজ ফেলেছে। সাধারণ মানুষের কাছে এটি কেবল একটি বাণিজ্যিক সফর মনে হলেও পর্দার আড়ালের সত্যটি হলো এটি একবিংশ শতাব্দীর সবচেয়ে বড় লিগ্যাল এবং ডিপ্লোম্যাটিক ট্রাফ বা কূটনৈতিক ফাঁদ। ডোনাল্ড ট্রাম্প যখন দাবি করেন যে চীনা প্রেসিডেন্ট তাকে ইরান ইস্যুতে এক বিশেষ প্রতিশ্রুতি দিয়েছেন, ঠিক তখন প্রশ্ন ওঠে যে চীন কি তবে আমেরিকার চাপে পড়ে তাদের দীর্ঘদিনের পরম মিত্র ইরানকে যুদ্ধের ময়দানে একলা ফেলে যাচ্ছেন, নাকি বেইজিংয়ের এই আপাত দৃষ্টিতে পিছু হটার পিছনে লুকিয়ে আছে অন্য কোনো ভয়ঙ্কর বৈশ্বিক চাল? আজ মামুন মিডিয়ার এই বিশেষ ইনভেস্টিগেটিভ অ্যানালাইসিসে আমরা আন্তর্জাতিক দলিলাদি এবং গোয়েন্দা নথির বরাতে উন্মোচন করব সেই নিগুড় সত্য যা মুষলধারার সংবাদ মাধ্যমগুলো কখনো আপনার সামনে আনবে না। এই রুদ্রদ্বার বৈঠকের প্রভাব কেবল তেহরান বা ওয়াশিংটনে সীমাবদ্ধ নয়, এবং এটি এশিয়ার বাণিজ্যিক রুট থেকে শুরু করে লোহিত সাগরের নিয়ন্ত্রণ পর্যন্ত বিস্তৃত। আন্তর্জাতিক সংবাদ সংস্থা রয়টার্স এবং দ্য গার্ডিয়ানের গভীর বিশ্লেষণ অনুযায়ী বেইজিং সামিটের পর মার্কিন প্রেসিডেন্ট যে এক্সক্লুসিভ স্টেটমেন্ট দিয়েছেন সেখানে এক বড় কূটনৈতিক মোড় লক্ষ্য করা গেছে। তার দাবি অনুযায়ী চীনা নেতৃত্ব তাকে এই মর্মে আশ্বস্ত করেছে যে তারা কোনো সরাসরি সংঘাতের পরিস্থিতিতে ইরানকে কোনো ধরনের সামরিক সরঞ্জাম বা উন্নত অস্ত্র সরবরাহ করবে না। আপাত দৃষ্টিতে এটি আমেরিকার জন্য এক বিশাল কূটনৈতিক জয় মনে হলেও এর গভীরে রয়েছে অন্য এক সমীকরণ। পশ্চিমা গোয়েন্দা সংস্থাগুলো যেখানে দীর্ঘদিন ধরে দাবি করে আসছিল যে চীন বিভিন্ন তৃতীয় দেশের মাধ্যমে ইরানের কাছে আধুনিক মিসাইল ডিফেন্স সিস্টেম এবং ড্রোন প্রযুক্তি পাঠানোর পরিকল্পনা করেছে, সেখানে বেইজিংয়ের এই প্রকাশ্য প্রতিশ্রুতি পুরো বিশ্বকে চমকে দিয়েছে। চীন কি আসলে ইরানকে ধোঁয়াশা দিচ্ছে, নাকি তারা আমেরিকার সামনে ভালো মানুষ সেজে পর্দার আড়ালে অন্য কোনো লাইফলাইন সচল রাখছে? এই রহস্যের উত্তর লুকিয়ে আছে চীনের দীর্ঘমেয়াদী জ্বালানি নীতি এবং তাদের বাণিজ্যিক কৌশলের মধ্যে। চীন খুব ভালো করেই জানে যে সরাসরি অস্ত্র সরবরাহ করলে আমেরিকার সাথে তাদের কয়েকশো বিলিয়ন ডলারের বাণিজ্য হুমকির মুখে পড়বে। তাই তারা এখন ছায়া যুদ্ধের নতুন কৌশল গ্রহণ করছে। কূটনৈতিক থিঙ্ক ট্যাঙ্কগুলোর গভীর অ্যানালাইসিস এবং আল জাজিরার মতো আন্তর্জাতিক সংবাদ মাধ্যমের ইনসাইট রিপোর্ট বলছে যে বেইজিং এখনও এক জাদুকরি চাল চালছে। ট্রাম্পের সাথে ডিল অনুযায়ী চীন হয়তো সরাসরি ভারী অস্ত্র পাঠাবে না, কিন্তু তারা স্পষ্ট জানিয়ে দিয়েছে যে ইরানের কাছ থেকে তেল কেনা তারা কোনো অবস্থাতেই বন্ধ করবে না। এখানেই ভূ রাজনীতির আসল মাস্টার স্ট্রোক। ইরানকে বাঁচিয়ে রাখার জন্য চীনের সরাসরি কোনো যুদ্ধ বিমান বা মিসাইল পাঠানোর প্রয়োজন নেই, বরং ইরানকে অর্থনৈতিকভাবে সচল রাখাই বেইজিংয়ের মূল লক্ষ্য। চীন যদি ইরানের তেল কেনা সচল রাখে তবে ইরানের রাষ্ট্রীয় কোষাগার পূর্ণ থাকবে এবং তারা সেই অর্থ দিয়ে অনায়াসেই রাশিয়া বা উত্তর কোরিয়ার মতো দেশ থেকে যুদ্ধের রসদ সংগ্রহ করতে পারবে। অর্থাৎ চীন আমেরিকার সামনে সরাসরি সংঘর্ষ এড়িয়ে নিরপেক্ষ সাজার চেষ্টা করলেও তলের তলে ইরানকে যুদ্ধের জ্বালানি জুগিয়ে যাচ্ছে। এটি একটি ক্লাসিক রিয়েল পলিটিক্স বা বাস্তববাদী রাজনীতি, যেখানে চীন একই সাথে আমেরিকার সাথে বাণিজ্য ঠিক রাখছে এবং ইরানের মাধ্যমে মধ্যপ্রাচ্যে মার্কিন আধিপত্যকে ব্যস্ত রাখছে। এই কৌশলের মাধ্যমে চীন নিজেকে বিশ্ব শান্তির দূত হিসেবেও প্রমাণ করতে চায়, আবার নিজের এনার্জি সাপ্লাই বা জ্বালানি মজুদকেও নিশ্চিত করে রাখতে চায়। এই গোপন ডিলের পেছনে আরেকটি অন্ধকার দিক হলো তাইওয়ান এবং হরমুজ প্রণালীর কানেকশন। কাউন্সিল অন ফরেন রিলেশনস বা সিএফ এর এক বিশ্লেষকের মতে মধ্যপ্রাচ্যের অস্থিতিশীলতার কারণে হরমুজ প্রণালী অবরুদ্ধ হয়ে পড়লে চীনের জ্বালানি নিরাপত্তা মারাত্মক হুমকির মুখে পড়ে যাবে। তাই চীন এখানে ট্রাম্পের সামনে একটি বার্গেনিং চিপ বা তুরুপের তাস ছেড়ে দিয়েছে। চীন যদি ইরানকে চাপ দিয়ে সমুদ্রপথ সচল রাখতে সাহায্য করে তবে তার বিনিময়ে তারা আমেরিকার কাছ থেকে দক্ষিণ চীন সাগর এবং বিশেষ করে তাইওয়ান ইস্যুতে বড় কোনো রাজনৈতিক ছাড় আদায় করে নেবে। অর্থাৎ ইরানকে কার্ড হিসেবে ব্যবহার করে চীন আসলে আমেরিকার কাছ থেকে নিজেদের সবচেয়ে বড় জাতীয় স্বার্থ উদ্ধার করার চেষ্টা করছে। এটি এমন এক অদৃশ্য দাবার চাল যেখানে বড় বড় শক্তিগুলো নিজেদের লাভ নিশ্চিত করতে ছোট রাষ্ট্র বা আঞ্চলিক মিত্রদের ভাগ্যকে বাজি রাখছে।
বেইজিংয়ের এই দ্বিমুখী কৌশল প্রমাণ করে দেয় যে আন্তর্জাতিক রাজনীতিতে স্থায়ী কোনো আবেগ বা বন্ধুত্বের জায়গা নেই। এখানে কেবল স্থায়ী স্বার্থই শেষ কথা। চীন জানে যে আমেরিকা এখন তেলের বাজারে অস্থিতিশীলতা সহ্য করতে পারবে না, আর এই সুযোগটিকেই তারা ওয়াশিংটনের বিরুদ্ধে লিভারেজ হিসেবে ব্যবহার করছে। আন্তর্জাতিক গোয়েন্দা সংস্থাগুলোর লিক হওয়া তথ্য অনুযায়ী রাশিয়া এবং চীনের মধ্যে এমন একটি গোপন ফ্রেমওয়ার্ক তৈরি হয়েছে যেখানে রাশিয়া সরাসরি সামরিক সরঞ্জাম দেয় আর চীন সেই প্রজেক্টের অর্থায়ন করে। এর ফলে আমেরিকা সরাসরি চীনকে দোষারোপ করতে পারে না, কিন্তু ইরানের সামরিক শক্তি ঠিকই বৃদ্ধি পায়। এটি হলো একবিংশ শতাব্দীর প্রক্সি ডিপ্লোম্যাসি। ট্রাম্প প্রশাসন কি এই সত্যটি জানে না? অবশ্যই জানে, কিন্তু ঘরোয়া রাজনীতিতে নিজেদের ইমেজ ধরে রাখতে এবং শেয়ার বাজারকে স্থিতিশীল রাখতে ওয়াশিংটনকেও এমন একটি সমঝোতায় আসতে হচ্ছে যা আপাত দৃষ্টিতে আমেরিকার জয় মনে হলেও দীর্ঘমেয়াদে এটি চীনের আধিপত্যকেই শক্তিশালী করছে। এই পুরো প্রক্রিয়ায় ইরান হয়তো একা হয়ে যাওয়ার ভয় পাচ্ছে, কিন্তু তেহরানের নেতৃত্ব খুব ভালো করেই জানে যে চীনের অর্থনৈতিক স্বার্থ যতক্ষণ ইরানের সাথে জড়িত ততক্ষণ বেইজিং তাদের পুরোপুরি ত্যাগ করবে না। এখন উপসংহারে আমাদের মনে রাখা প্রয়োজন যে আমেরিকা এবং চীন একে অপরের প্রধান কৌশলগত প্রতিদ্বন্দ্বী হলেও নিজেদের দেশের ফ্যাক্টরি, বৈশ্বিক সাপ্লাই চেইন এবং অর্থনীতিকে বিপর্যয়ের হাত থেকে বাঁচাতে তারা পর্দার আড়ালে ঠিকই একে অপরের সাথে গোপন দরাদরি চালিয়ে যায়। চীন হয়তো সরাসরি অস্ত্র না দিয়ে আমেরিকার ক্ষোভ প্রশমিত করছে, কিন্তু তেল কেনা অব্যাহত রেখে তারা ইরানের প্রতিরোধ ব্যবস্থাকে ঠিকই ব্যাকআপ দিয়ে যাচ্ছে। ট্রাম্পের এই তথাকথিত কূটনৈতিক জয় কি তবে এক বিশাল ধাঁধা মাত্র, নাকি চীন শেষ পর্যন্ত ইরানকে তাদের বৈশ্বিক উচ্চ আকাঙ্ক্ষার বলি দেবে?